নিজের শততম টেস্টের মাইল ফলকের ম্যাচে সেঞ্চুরি থেকে 1 রান দূরে আছেন মুশফিকুর রহিম। তাতে মিরপুর টেস্টে বড় সংগ্রহের পথে থাকা বাংলাদেশ। প্রথম দিন শেষে টাইগারদের পুঁজি 4 উইকেটে 292 রান। প্রথম সেশনে 95 রান তুলতে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। কিন্তু পরের ব্যাটাররা সেই চাপ মুক্ত করে মুশফিকের শততম ম্যাচটিকে উপভোগ্য করে তোলেন। পরাগ আরমানের রিপোর্ট। 90 ওভারের বাড়তি 1 ওভার খেলালেই মিরপুরে প্রথম দিনই সেঞ্চুরি হয়ে যেত শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের। সেটা না হওয়ায় অনেকটা মনক্ষুণ্ণ হয়ে মাঠ ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল। অপরাজিত রইলেন 99 রানে। আগামীকাল 1 রান করলেই বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে 52 রান যোগ করেন 2 উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। জুটি বিচ্ছিন্ন হয় 35 রানে থাকা সাদমান ম্যাকব্রাইনের শিকার হলে ম্যাকব্রাইনের ঘূর্ণি জাদুতে 95 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। এরপর মমিনুল হকের সাথে জুটি বাঁধেন শততম টেস্ট খেলার রেকর্ড গড়া মুশফিকুর রহিম। টেস্টের বাকি সময়টা হয়ে ওঠে মুশফিকময়। 100 রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় 3 উইকেট হারানো বাংলাদেশ। প্রথম সেশনে 3 উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি টাইগাররা, তুলেছে 92 রান। এরই মধ্যে মমিনুল হক তুলে নেন 50। চা বিরতির পর নিজের শততম টেস্টে বাউন্ডারি হাঁকিয়ে 50 করেন মুশফিক। দলের 202 রানে 63 রানে থাকা মমিনুলকে সাজ করে পাঠিয়ে নিজের চতুর্থ শিকার ধরেন ম্যাকব্রাইন। বাকি সময়টা মুশফিকের শততম টেস্টে সেঞ্চুরির অপেক্ষা থাকা ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। 22 রানে প্রাণ পাওয়া মুশফিক আইরিশ বোলারদের কোনো সুযোগই দেননি। দিন শেষে 1 রানের আক্ষেপ থাকলেও আরও একটি উদ্ভাসিত ভোরের আশায় সাজ করে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। 47 রানে অপরাজিত আছেন লিটন দাস। পরাগ আরমান, এটিএন বাংলা।